আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হারিয়ে যাওয়া কিছু প্রবাদ প্রবচন আপনাদেরকে মনে করে দিতে চাই। তার আগে বলবো, আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, আসুন হারিয়ে যাওয়া কিছু প্রবাদ প্রবচন আমরা শুনি। একটা হচ্ছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। অর্থাৎ বন্যেরা বনে সুন্দরের অর্থ তো বোঝেন, মানে জীবজন্তু জানোয়ারেরা তাদের সঠিক অবস্থান, তাদের যে সুন্দর জায়গা, তাদের যে পরিবেশ, সেই পরিবেশে তাদের বনই তাদের উপযুক্ত স্থান। শিশুরা মাতৃ করে, অর্থাৎ যে শিশু ভূমিষ্ঠ হয় সেই শিশু পিতার কাছে শোভনীয় হয় না, তারা মায়ের কোলেই শোভনীয় দেখায়। আর একটা প্রবাদ রয়েছে, সঙ্গদোষে লোহা ভাসে। আজকে বাংলাদেশের রাজনীতিতে দেখছেন এর চাক্ষুষ প্রমাণ যে সঙ্গদোষে কিভাবে লোহা ভাসে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, 2024 সালের আগস্টের 5 তারিখে যখন এদেশ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো, ফ্যাসিস্ট মুক্ত হলো, তখন জামাতের সাথে এনসিপি যোগ দিয়েছিল। জামাতের সলা পরামর্শে তারা তাদের কথাবার্তা, তাদের স্ট্রাকচার মনে হয় জামাতের উপদেষ্টারা তাদেরকে লিখে দিতেন, আর সেই ভাষায় তারা রাজনৈতিক মঞ্চে কথা বলতেন। তাই আমি এর থেকে বিবেচনা করে দেখলাম যে সঙ্গদোষে লোহা ভাসে কথাটি অত্যন্ত সঠিক কথা। এর মূল কথা হচ্ছে যে কি, আপনি যদি কাঠের সঙ্গে লোহাকে পেরেক পুঁতে দেন, তাহলে ওই পেরেকের চেয়ে যখন কাঠের ওজন বেশি হবে, তখন পেরেকটি লোহার পানির উপর ভাসবে। এই জন্যই এই প্রবচনটি এসেছে, সঙ্গদোষে লোহা ভাসে। পথে পথে ভিক্ষা করে, নামটি তাহার বাদশা মিয়া। কথাটি শুনতে খুব হাস্যরসের কথা মনে হয়, আসলে কথাটি কিন্তু হাস্যরসের জন্য এই কথাটি প্রবাদ প্রবচনে আসেনি। এটা এই জন্যই এসেছে, যখন ভিখারির ছেলেরা যখন বাদশাহী ভাব নেবে, তখন বিষয়টা একটা অন্য পর্যায়ে চলে যায়, দেখতে সমাজে কুরুচিপূর্ণ দিকে চলে যায়। আমাদের দেশে যখন রাজনীতিবিদ না হয়ে যখন রাজনীতির ভাষায় কথা বলেন, যারা রাজনীতির কিছু বোঝেন না, তারা যখন রাজনৈতিক দল গঠন করতে যান, তখন কথাটি অত্যন্তভাবে তাৎপর্যপূর্ণ যে পথে পথে ভিক্ষা করে, নামটি তাহার বাদশা মিয়া। যিনি রাজনীতি বোঝেন না, তিনি রাজনীতি করার জন্য খায়েশ জাগেন। কুজো মানসির চিতে শোয়ার হাউস, এটা আমাদের অঞ্চলে খুব ভালোভাবে প্রচলিত একটা প্রবাদ প্রবচন, যে কুজো মানুষ চিতে শোয়ার হাউস। তা অর্থাৎ একজন কুজো মানুষ যদি চিত হয়ে শুতে চান, তাহলে আকাশ কুসুম কল্পনার মতো স্বপ্ন দেখার মতো একটা বিষয় না, যে তিনি স্বপ্নে দেখলেন যে আমি চিত হয়ে শুয়ে রয়েছি, আসলে ঘুম থেকে উঠে দেখলেন যে আমি তো কাত হয়ে শুয়ে যাচ্ছি। তো এদেশের রাজনীতিবিদরা যখন, যার 5% ভোট নেই, তারা যখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, তখন ওই কুজো মানুষের চিত হয়ে শোয়ার স্বপ্নের মতো লাগে আমাদের কাছে। দ্বিতীয়ত, আমি আর আজকে এ পর্যায়ে থাক, আগামীতে আরও নতুন নতুন প্রবাদ প্রবচন নিয়ে আসবো।